আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করছি এই তো ইলিশ মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করব। এই তো মিষ্টি লাউ, ইলিশ মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছগুলো বাটিতে তুলে ফেলবো। এই তো এই তো বাটিতে তুলে ফেলেছি। এখন আমি লাউগুলো দিয়ে দিব, মিষ্টি লাউ। মিষ্টি লাউ আমি একটু চিনি দিব, এতে চিনি। আর একটু দিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা বলক আসলেই আমি ইলিশ মাছটা দিয়ে দিব। তরকারিতে বলক চলে আসছে। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এই তো ইলিশ মাছ খুব সুন্দর করে কষায় রেখেছি, এগুলি এখন আমি লাউয়ের ভিতরে দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে আর কিছুক্ষণ জাল দিব, তারপরে চুলাটা আমি বন্ধ করে দিব। তারপরে একটু ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিব। ব্যাস, রান্না কমপ্লিট। আজকে আমি লাউটা একটু পাতলা পাতলা একটু ঝোলই করব, তার কারণ ইলিশ মাছ দিয়ে এই মিষ্টি লাউ দিয়ে পাতলা ঝোল করলে খুব ভালো লাগে খেতে। এই তো আমার ইলিশ মাছের মিষ্টি লাউ দিয়ে ঝোলটা হয়ে গিয়েছে, দেখুন। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। এই তো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। এখন আমি এটা পরিবেশন করব।
দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ।